এই রাখি পূর্ণিমায় পশ্চিমবঙ্গের প্রায় অনেক জায়গায় ছোট বড় ঝুলন মেলা পড়েই থাকে। তো সবার মতো আমাদের লোকালেও বেশ পুরনো আর ফেমাস একটা ঝুলন মেলা বসে, আর আজ সেখানেই সবাই মিলে গিয়েছিলাম। তো মেলায় কি করলাম চলো এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার যে কি অবস্থা সেটা আশা করি তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো, যার জন্য তোমাদের সাথে বেশ অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর দেখো আমাকে বাড়িতে ডেকে সবাই এরা চলে গেছে ঝুলন মেলায়। এটা অ্যাকচুয়ালি উঘড়ার ঝুলন মেলা। যারা দুর্গাপুর, অন্ডালবাদ আর আশেপাশে থাকবে তারা নিশ্চয়ই এই মেলায় গিয়ে থাকবে বা নামটাও জেনে থাকবে। তো এই হলো আমাদের আজকের টিম। আর দাদাভাই এখানে ফার্স্টেই বেশ কয়েকটা টিকিট কেটে নিল একদম বড় সাইজের নাগরদোলাটাই চড়বে বলে। আর এদের মনে তো ভীষণ ভয়, যার জন্য এরা তো নাগরদোলায় ওঠেনি, এরা উঠেছিল ব্রেক ডান্সে। দেখো আমাকে একা রেখে এরা কত সুন্দর রাইডিংস এনজয় করছে। আর আমার এই মেলাটা ভালো লাগার আরেকটা মেন রিজন হলো এই রাইডিংসগুলো। এখানে প্রত্যেক বছর প্রচুর রকমের রাইডিংস বসে। যে যেরকম রাইডিংস পছন্দ করে সে সেরকম রাইডিংস এখানে পেয়ে যাবে। আর এই নাগরদোলাটায় দেখো জাস্ট ওয়াও লেভেলের না? কাশ আমি যদি যেতে পেতাম আর এই নাগরদোলায় একবার হলেও চড়তে পেতাম, খুবই ভালো হতো। তো শুধু বড়দেরই না, বাচ্চাদেরও প্রচুর রকমের রাইডিংস বসে। তো যে যার মতো এনজয় করছে। আর প্রচুর এই লাফানোর স্টাইল দেখেই মনে হচ্ছে ও কিন্তু এখানে হেভি এনজয় করেছে। আর এরা দেখো এতক্ষণ ওয়েট করার পর এবার সুযোগ পেয়েছে নাগরদোলায় চড়ার, যার জন্য এরা ঝটপট টিকিটগুলোকে দিয়ে নাগরদোলায় উঠে পড়লো। এখানে কি রিজন জানি না, বাট প্রত্যেক বছর নাগরদোলায় লেভেলের ভিড় হয়। মানে অন্যান্য রাইডিংস একটু ফাঁকা ফাঁকা থাকলেও বা তাড়াতাড়ি লাইন পেয়ে গেলেও নাগরদোলায় কিন্তু ভীষণ রকমের ভিড় হয়, যার জন্য অনেকক্ষণ ওয়েটও করতে হয়। তাও কেউ নাগরদোলায় চাপতে ছাড়ে না, সবাই সে ওয়েট করেই চাপে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এরা একদম নাগরদোলার উপরে চলে গেছে। আর উপর থেকে মেলা বা আশেপাশের যা ভিউটা আছে না, জাস্ট ওয়াও লেভেলের। তো তোমরা এখান থেকে দেখে বুঝতেই পারছো মেলাটা কত বড়। আমি তো জ্ঞান হাওয়া থেকে এই মেলা দেখছি, বাট আগে এতটাও এই মেলাটা বড় হতো না। বাট দিন দিন দেখছি মেলার স্টলের সংখ্যা বেড়েই যাচ্ছে আর ফেমাসও হচ্ছে। তোমরা কারা কারা এই ঝুলন মেলা দেখেছো একবার কমেন্ট করে জানিও তো। আর শুধু যে মেলাটা বড় হচ্ছে সেটাও না, দিন দিন এটার ভিড় বাড়ছে আর টাইমিংও বাড়ছে। আগে তো এই মেলাটা জাস্ট এক সপ্তাহ মতো থাকতো, বাট এখন এটা 15 থেকে 20 দিন পর্যন্ত থেকেই যায়। আর এই মেলার আরেকটা বিশেষ গুরুত্ব কি বলতো, এই মেলায় ঢুকতেই যত রাজ্যের ফুড স্টলগুলো এন্ট্রান্সটাতেই বসবে, যার জন্য মেলায় ঢুকেই তোমার ফার্স্টেই খাবার চিন্তা মাথায় আসবে। তো এদের মনে হচ্ছে মেলায় ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, যার জন্য সবাই এটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিচ্ছে। তোমরা মেলায় গিয়ে কে কী ধরনের খাবার খেতে পছন্দ করো কমেন্ট করে বলো তো। আমার তো মনে হয় ফুচকা আইসক্রিম মাস্ট, তার সাথে একটা ভারী খাবার খেয়ে একদম পেট পুজো করে বাড়িতে ফিরবো, যাতে বাড়িতে এসে আর কোনো কিছু খেতে না হয়। তারপর এরা দেখো কোল্ড ড্রিঙ্কসের পর সবাই ট্রাই করছিল নাইট্রোজেন বিস্কুট। এটাতে এখন ভীষণ ট্রেন্ডিং চলছে যে কোনো জায়গায়, মানে কোনো মেলা, মল বা বিয়ে বাড়িতেও অনেকে স্টল দিচ্ছে। আমি এর আগেও বেশ কয়েকবার নাইট্রোজেন বিস্কুট খেয়েছি, বাট এটা আমার অ্যাফোর্ডেবল লাগেনি। ওই 5-10 টাকার একটা বিস্কিটকে এরা 40-50 টাকায় সেল করে, যার জন্য কিন্তু খুবই গায়ে লাগে। আর সেরকম কিছুই স্পেশালিটি নেই, জাস্ট মুখ থেকে ধোঁয়া বেরোবে। যাই হোক, একটু বেশি বদনাম করে ফেললাম নাইট্রোজেন বিস্কুটের। আর তোমাদের কার কার এই বিস্কুট পছন্দ একটু কমেন্ট করে বলো তো। আর এটা দেখো, এই রাইডিংসটার কি নাম আমি জানি না, বাট এটাই এবছর এই মেলায় ফার্স্ট টাইম এসছে। আর সবাই বলাবলি করছিল আমি যদি যেতাম এই রাইডিংসটাতে তো চড়তামই, কেউ না চড়লেও আমি একাই চড়তাম। আর এদিকে এদের কাণ্ড দেখো, এদের খাওয়া তো শেষই হচ্ছে না দেখছি, একটার পর একটা খেয়েই যাচ্ছে। তো এরা খাওয়া দাওয়া ছেড়ে আবারও চলে এসছে রাইডিংসের দিকে। আর এই মেলাটার এক সাইড জুড়ে শুধু থাকে রাইডিংস আর রাইডিংস, আর এগুলো দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। আর এই স্টলটা দেখো, এখানে ছিল সব কিছুই 40 রুপিসের, মানে তুমি যা নেবে সেটাই 40 রুপিসের। এছাড়াও এখানে অনেক প্রাইসের অনেক ভ্যারাইটির স্টল ছিল। মানে এক কথায় তোমরা যে যেরকম বাজেট নিয়ে এই মেলায় আসবে
সে তার ইচ্ছে মতো শপিং এখান থেকে করতে পারবে। আমি মেলা যেতে পারিনি ঠিকই, তবে আমি মেলায় গিয়ে যেসব কিনতাম তার অনেকগুলো জিনিসই আমি পেয়ে গেছি, যেটা নিয়ে এসছে আমার ননদরা আর আমার বর। তো মেলা না যাওয়ার দুঃখটা আমি অনেকটাই ভুলতে পেরেছি ওই গিফটসগুলো দেখে। কেউ যদি চাও এই মেলাতে প্রচুর শপিং করবে, তাকে সাজেস্ট করব সে যেন ভাঙা মেলায় যায়। তখন অনেক হাই বাজেটের জিনিসও তোমরা বার্গেনিং করে লো বাজেটে কিনতে পারবে। তো এদের মেলা দেখা অলমোস্ট ডান। এরা লাস্ট টাইমে আইসক্রিম খেয়ে নিজেদেরকে ঠান্ডা করে নিচ্ছে আর ফিরে এসেছিল বাড়ি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।